বিএনপিকে খালি আপনারা বলবেন এরা ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, এরা খারাপ, এই সেই। আমি আসিফ হুজুর ক্যামেরার সামনে স্পষ্ট ভাষায় বলছি, আমার পুরো বাংলাদেশে যদি এই পর্যন্ত 200 মাহফিল হয়ে থাকে, তার 100 মাহফিলেরও বেশি মাহফিল করেছে আমার বিএনপির ভাইরা। আমার মাহফিল, আমার ইভেন আমি যত মাহফিলে গেছি বেশিরভাগ মাহফিলে মাদ্রাসা চালায় আমার বিএনপির ভাইরা। আমি নিজে সাক্ষী। না, আমি কোন দলের দালালি করবার জন্য বলছি না, আমার কথাটা বোঝার ট্রাই করবেন। এটা স্পষ্ট প্রমাণ যে বিএনপিরাও মুসলমান, জামাত ইসলামও মুসলমান, আমরাও মুসলমান। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীর বাংলাদেশে নব্য কোনো ফেসিবাদ তৈরি হতে পারবে না ইনশাআল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ তাআলা বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ যখন কবর থেকে উঠবে তার প্রথম চিন্তা কি হবে আল্লাহ এই আয়াতে বলছেন। মনে করেন আমি আসিফ হুজুর কবরে শুয়ে আছি 1000 বছর, কথার কথা। আমি কবর থেকে উঠলাম কিয়ামতের 3 নাম্বার ফুৎকার দেওয়ার পরে। আমি চোখটা খুলেছি কিয়ামতের প্রথম দিন। চোখটা খুলে দেখছি আকাশ বিদীর্ণ হয়ে গেছে, পাহাড়গুলো ভেঙে গেছে, মানুষগুলো উলঙ্গ হয়ে আমার সামনে দিয়ে হাঁটতেছে। এবার আমার চোখ দেখবেন সবাই, চোখগুলো আমাদের ছানা বড়া হয়ে যায়, বিশাল বড় বড় চোখ হয়ে যায়। কিন্তু কিয়ামতের প্রথম দিন মানুষ কি ভাববে, কি চিন্তা করবে কিয়ামতকে দেখে, এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। On that day he will realize what was most important, what was less important. সেই দিন মানুষগুলো বুঝবে দুনিয়াতে কোনটা বেশি দামি ছিল এবং কোনটা কম দামি ছিল। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমার দিকে তাকান, এইটা আমার মুখে কালো কালো, এটার নাম কি? তোমরা খুবই অ্যাক্টিভ, পেছনে আওয়াজ পাইনি। আর একবার, আমি শেষ প্রান্তে আছি ভাই আমার, শেষ ভালো যার সব ভালো তার, এইটার নাম কি? অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম। মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে, দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা, কিছুই বোঝে না। আর মেয়ের মা হচ্ছে আর এক চালাক, বলবে আমার মেয়ের মতো ভালো কেউ নেই। বলছে আমার মেয়ে এত ভালো, আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম, কলেজেও আমি নিয়ে যেতাম, প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম। এমন একটা ভাব, মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু বুঝতে হবে, যেই মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াও। তো মেয়েটা বলছে ভাইয়া একটা কথা বলা যাবে? পাত্রকে বলতেছে। তো পাত্র বলছে ওয়াই নট, প্লিজ বলেন কি বলবেন। চুপ থাকো। তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলছে নো প্রবলেম, বলেন কি বলবেন। তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেভ করে নেওয়া যায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেভ করবো, হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, কি সমস্যাটা কোথায়? বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে, বয়স্ক লাগছে। তো যুবক আবার খুব চালাক, যুবক বলছে ও আচ্ছা তাই, মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো? বলছে ইয়েস ইয়েস, ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বিয়ার্ড, দাড়িটা কেটে ফেলেন। তো যুবকটা বলছে প্রিয় বোন আমার মনে হয় কি জানেন, আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি। আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই, তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই যুবক। আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে।